হ্যালো বন্ধুরা, আমি শেখর আছি তোমাদের সাথে। আর তোমরা শুনছো ভৌতিক কাহিনী। আমাদের আজকের গল্প প্রেতাত্মার কান্না। একবার এক দম্পতি রাজীব ও মীরা নতুন শহরে কাজের জন্য স্থানান্তরিত হয়। সেখানে এসে তারা একটি পুরনো বাড়ি ভাড়া নেয়, যেটি দেখতে খুবই সুন্দর এবং ঐতিহ্যবাহী হলেও দীর্ঘদিন ধরে খালি পড়েছিল। জায়গাটি বেশ সস্তায় পেয়ে তারা খুব খুশি হয়, কিন্তু তারা জানতো না যে সেই বাড়ির ইতিহাস ছিল ভয়ঙ্কর। প্রথম কয়েকদিন সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু রাত গভীর হতে না হতেই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করলো। একদিন রাতে মীরা ঘুমানোর আগে বাথরুমে গেল, কিন্তু ফিরে আসার সময় দেখলো বাথরুমের আয়নাতে রক্তের মতো লাল অক্ষরে লেখা ছিল, আমাকে মুক্তি দাও। মীরা প্রচণ্ড ভয় পেয়ে গেল এবং চিৎকার করে রাজীবকে ডাকল। রাজীব এসে সবকিছু দেখে বলল, কেউ হয়তো মজা করেছে, আমরা কাল সকালে এটা ঠিক করে ফেলব। পরদিন সকালে সবকিছুই স্বাভাবিক ছিল। আয়নার লেখা কোথাও যেন উধাও হয়ে গেল। তারা ভেবেছিল এটা হয়তো তাদের কল্পনা, কিন্তু রাত বাড়তেই তাদের ঘরের জানালাগুলো আপনা থেকে খোলা বন্ধ হতে লাগলো। তারা শুনতে পেল এক মহিলার কান্নার আওয়াজ, যেন কেউ খুব কষ্টে কাঁদছে। রাজীব আর মীরা ঘর থেকে বের হয়ে শব্দের উৎস খোঁজার চেষ্টা করল। তারা দেখল নিচের ঘরের দরজাটা অল্প করে খোলা এবং ভিতর থেকে এক অদ্ভুত ধরনের হালকা আলো আসছে। ভয়ে ভয়ে তারা দরজা খুলে দেখল এক মহিলা সাদা শাড়ি পরে মেঝেতে বসে কাঁদছে। মহিলার চুল খোলা, আর সে যেন তাদের দেখেই হাসলো। তার হাসি এতটাই ভয়ানক ছিল যে মীরার গা শিউরে উঠল। মহিলাটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখ দুটি রক্তের মতো লাল, আর সে বলে উঠল, তোমরা আমার জায়গা দখল করেছো, এখন আমাকে মুক্তি দাও। তার কণ্ঠে একটা অদ্ভুত হাহাকার ছিল। মীরা চিৎকার করে বলল, আমরা কিছু জানি না, তুমি কে? মহিলাটি বলতে লাগলো, এই বাড়ি আমার ছিল, আমাকে প্রতারিত করে হত্যা করা হয়েছে, আমার আত্মা এখানে বন্দি, আমার খুনিরা কখনো শান্তি পায়নি, আর এখন আমি মুক্তি চাই। এরপর মহিলাটি হঠাৎ করেই হাওয়ায় মিলিয়ে গেল। রাজীব এবং মীরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু তখনই তারা শুনতে পেল ছাদের ওপর থেকে পায়ের শব্দ ভেসে আসছে, যেন কেউ ছাদে হাঁটছে। তারা ছাদে উঠে গেল এবং সেখানে দেখলো মহিলাটি তাদের দিকে তাকিয়ে আছে। এক চিলতে হাসি দিয়ে সে হঠাৎ ছাদের কিনারা থেকে লাফ দিল। রাজীব আর মীরা চিৎকার করে নিচে তাকালো, কিন্তু সেখানে কোনো দেহই নেই। সেই রাতেই তারা ওই বাড়ি ছেড়ে দিল এবং পরে জানলো সেই বাড়ির আসল মালিক ছিল এক ধনী মহিলা, যাকে তার আত্মীয়রা সম্পত্তির জন্য হত্যা করেছিল। তার আত্মা তখন থেকেই প্রতিশোধের অপেক্ষায় ছিল। যারা সেই বাড়িতে থাকতে আসতো তাদের সে ভয় দেখিয়ে বের করে দিত। রাজীব ও মীরা এরপর আর কখনোই ওই বাড়ির দিকে যায়নি, আর সেই রাতে যা দেখেছিল তা তাদের সারা জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েই রয়ে গেল। এতক্ষণ শুনছিলেন প্রেতাত্মার কান্না। আমাদের গল্পটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকুন। আর আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা আমাদের ফেসবুক পেজে লিখে পাঠাতে পারেন, আমরা ঘটনাটি পড়ে শোনাব। ফেসবুক পেজের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে।